হায় আল্লাহ, সাকিব এটা কি করলো? সাকিব এটা কেনই বা করলো? আন্তর্জাতিক টি-20 ম্যাচ আর খেলবে না সাফ জানিয়ে দিয়েছে সাকিব আল হাসান। হুট করে কেন এই সিদ্ধান্ত নিলেন সাকিব আল হাসান? এক নজরে দেখে নেওয়া যাক কি হয়েছিল সাকিবের সাথে। ঘটনার সূত্রপাত বাংলাদেশ ভার্সেস আফগানিস্তান সুপার 8-এর ম্যাচকে ঘিরে। সহজ একটি সুযোগ পেয়েও বাংলাদেশ দল কাজে লাগাতে পারলো না, বাংলাদেশ উঠতে পারলো না সেমিফাইনাল। বাংলাদেশের সেমিফাইনাল খেলতে হলে করতে হতো 73 বলে 116 রান, কিন্তু দুর্ভাগ্যবশত বাংলাদেশ 120 বলেও 116 রান করতে পারলো না, অল আউট হয়ে গেল। আর তারই সাথে সাথে ভেঙে গেল বাংলাদেশের সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন। আফগানিস্তান প্রথমবারের মতো উত্তীর্ণ হলো তাদের স্বপ্নের সেমিফাইনাল। এবং এর পরপরই সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও খুব ভাইরাল হয়ে গেল। সেটি হলো সাকিবের ভেরিফিকেশন করা একটি পেজ থেকে একটি পোস্ট। সেই পোস্টটি কয়েক মিনিটেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেল যে সাকিব আর কোনো প্রকার টি-20 খেলবে না, সাকিব এক প্রকার অবসর নিয়ে নিয়েছে টি-20 থেকে। তারপর ঘটনার সত্যতা যাচাই করার জন্য চেক করা হলো সাকিবের ভেরিফিকেশন করা ফেসবুক পেজ। সাকিবের ভেরিফিকেশন পেজ চেক করে যা জানা গেল তা হলো সাকিব এই ধরনের কোনো পোস্ট করেনি। এটি জাস্ট একটা ফেক নিউজ। এটি কিছু কুচক্র মহল করেছে যারা সাকিবকে পছন্দ করে না। কিন্তু দিন শেষে এই কুচক্র মহল এই কাজ করার পরেও পাচ্ছেন ভাবা। তার অন্যতম কারণ হচ্ছে সাকিব আল হাসান। কেননা সাকিব আল হাসানের বর্তমান যে সিচুয়েশন, এই সিচুয়েশনে সাকিবের পক্ষে ক্রিকেট খেলা চালিয়ে যাওয়াটা তেমন কাম্য নয়। তার এখন অবসর নেওয়ার কথা, কিন্তু তিনি অবসর নিচ্ছেন না তার স্বার্থের কথা চিন্তা করে, বাংলাদেশের কথা চিন্তা করে নয়। সাকিব যদি এই মুহূর্তে ক্রিকেট থেকে অবসর নিয়ে নেয়, তবে ক্রিকেটকে ঘিরে সাকিবের যে ইনকামগুলো আছে তা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। তাই সাকিব আল হাসান এই সিদ্ধান্ত এখন নিতে চাচ্ছেন না। টোটাল কথা হচ্ছে সাকিব আল হাসান এখন অবসরে যেতে চাচ্ছে না। কিন্তু বাংলার ক্রিকেট সমর্থক যারা আছে তারা চায় সাকিব যেন অবসর নেয়, অথবা ক্রিকেট কর্মকর্তারা যেন সাকিবকে দল থেকে বাদ দেয়। আর সাকিবের নামে যে একটা পোস্ট ভাইরাল হয়েছে, সেই পোস্টটি ছিল সম্পূর্ণ ভুয়া একটি পোস্ট। সাকিব এমন কথা কখনোই বলেনি।